হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর শুরুতেই কমেন্ট সেকশনে কিন্তু জানতে চাই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, তার কারণ আছে। আমি এখন এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের প্রথম 5টা সিঙ্গেল স্ক্রিনের নাম বলবো, এবং 5টার বাদেও আমি বলতে পারি যে যে নামগুলো আমি জানি। কাজেই তার জন্য গুরুত্বপূর্ণ তোমরা কোন সিনেমা হলে সিনেমাটা দেখবে এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা এখন দেখছো সেটা কমেন্ট সেকশনে জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো, তাহলে কি প্রিন্স আজকে সেন্সর বোর্ডে চলে গেছিল? তাহলে কি সেন্সর সার্টিফিকেশন বোর্ড অলরেডি দেখে ফেললো প্রিন্স? অনন্য মামুন কিসের ইঙ্গিত দিলেন? এই মোমেন্টে দাঁড়িয়ে আমরা জানি অনন্য মামুন প্রিন্স সিনেমাটাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছেন। তাহলে যে 4টে সিনেমার কথা তিনি বলছেন তার মধ্যে প্রিন্স থাকবে, এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? এই পুরো বিষয়টা নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম যে 5টা সিঙ্গেল স্ক্রিনের নাম বলছি: ছায়াবাণী সিনেমা হল, ময়মনসিংহ; শাপলা সিনেমা হল, রংপুর; নন্দিতা সিনেমা হল, সিলেট; নবীনগর সেনা অডিটোরিয়াম, নবীনগর; নবীন সিনেমা হল, মানিকগঞ্জ। এই 5টা সিঙ্গেল স্ক্রিনের নাম একটা লিস্ট পেলাম, সেটা তোমাদেরকে বললাম। এরপর যেগুলো তোমরা জানো না সেগুলো আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে শ্রীপুর শাপলা সিনেমা হল, টেকেরহাট সোনালী সিনেমা হল, রোমা সিনেমা হল, গাইবান্ধা। এছাড়াও তোমাদের দাদা আরও একটা হলের নাম আমাকে বলছে, সাভার সেনা অডিটোরিয়ামের নাম আমি এর আগেই বললাম। এছাড়া রূপান্তর সিনেমা হল, অন্তরা সিনেমা হল। আপাতত আমার কাছে এই হল, কুলিয়াচর রাজ সিনেমা হল। আপাতত আমার কাছে এই 10টা-12টা সিঙ্গেল স্ক্রিনের নাম কনফার্ম হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে কনফার্ম হচ্ছে। ওকে, আমি তোমাদেরকে সব হল লিস্ট জানিয়ে দেবো। প্রতিবার যেভাবে হল লিস্ট জানাই এইবারেও জানিয়ে দেবো। আর এবারের আরও একটা বড় ব্যাপার হচ্ছে, এবারে আমি এতদিন সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের পাঠানো ভিডিও দেখে রিয়াকশন করাতাম বা করতাম, এবারে আমি সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করব সেই সব হলগুলোয়। যেমন ঢাকার মধুমিতা সিনেমা হল, সাভার সেনা অডিটোরিয়াম। আমি চেষ্টা করছি যশোর মণিহার সিনেমা হল পর্যন্ত পৌঁছবার। আমি জানি না কি হবে, কি বৃত্তান্ত, আগে বাংলাদেশ গিয়ে পৌঁছই, তারপর ধীরে ধীরে স্কেডিউলটা আমি ঠিক করছি। তো এবারে নিজেরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম সেখানে চাক্ষুষ ক্রেজ দেখবে মেগাস্টার শাকিব খানের। এটা আমাদের কাছে বিরাট বড় একটা পাওয়া। এটা গেল একটা দিক। এরপর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনন্য মামুনের একটা পোস্ট। তিনি বলছেন যে এবার ঈদের নাকি 4টে সিনেমা আজকে অলরেডি সেন্সর বোর্ডে পড়ে গেছে, জমা পড়ে গেছে, এবং প্রদর্শনী ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তবে কি প্রিন্স সিনেমা সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে গেছে? এই আপডেট একমাত্র প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড আমাদের দিতে পারে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে সেন্সর সম্পর্কিত কোন আপডেট বা কিছু আপডেট আমরা প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে পাচ্ছি কখন, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে সত্যি যদি এটা হয় যে আজকে প্রিন্স অলরেডি সেন্সর সার্টিফিকেশন বোর্ড দেখে ফেলেছে, তাহলে সেটা কেয়াবাদ ব্যাপার। কেননা মুক্তির এখনও 5 দিন বাকি আছে। তার আগে, মানে যেটা আমরা ন্যাচারালি দেখি কি, মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই রিলিজের 2 দিন আগে সেন্সর বোর্ডে জমা পড়বে, তারপরে একটা হুলস্থুল কাণ্ড, এটা কাটুন ওটা কাটুন, ওটা ছাটুন, এই কারেকশন ওই কারেকশন। তো সেগুলো যদি হয়েও থাকে তাহলেও একটা যথেষ্ট সময় পাওয়া গেছে যদি আজকে প্রিন্স সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়ে থাকে। তো তবে আমার ধারণা অনন্য মামুন যখন পোস্ট করেছেন এই 4টে সিনেমার মধ্যে প্রিন্সের নামটা ডেফিনেটলি আছে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।